ও দুনিয়ার মানুষ শোনো, আজকে আমার সামনে সবাইকে উপস্থিত করা হলো। আল্লাহ রব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে ছিলে একরকম, এখন অবস্থা হবে আরেক রকম। ফেরেশতাদেরকে বলা হবে, সবার আমল নামাগুলো আমার সামনে উপস্থিত করো। প্রতিটা মানুষের আমল নামাগুলো খোলা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নজর অন্যদিকে ফিরে আনিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সময় মানুষের আমল নামাগুলোকে মৌলিক তিনটা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করা হবে। মানুষের আমল নামাগুলো মৌলিক তিনটা ভাগে আল্লাহ রব্বুল আলামিন ভাগ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা শোনো, আমল নামাগুলো একটু তালাশ করো। কার আমল নামার মধ্যে শিরিক আছে, কার আমল নামার মধ্যে কুফুর আছে, কে দুনিয়াতে আমাকে অস্বীকার করেছিল, আমার সঙ্গে কে অংশীদারিত্ব স্থাপন করেছিল। যার আমল নামার মধ্যে শিরিক থাকবে, যার আমল নামার মধ্যে কুফুর থাকবে, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা। আল্লাহ তাআলা ওই সমস্ত দলের লোকদের মধ্যে যারা থাকবে তাদের থেকে মুখ ফিরায়া নিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এদের ব্যাপারে আমার কোনো বিচার নাই। ও ফেরেশতারা, এদেরকে সোজা জাহান্নামের দিকে হাঁকাইতে থাকো, জাহান্নামের দিকে তাড়ায়া দাও। যাদের আমল নামার মধ্যে কুফুর আছে, যাদের আমল নামার মধ্যে শিরিক আছে, আল্লাহ এদের দিকে তাকাবেও না, আল্লাহ এদের কোনো বিচারও করবে না, সোজা জাহান্নামের দিকে দৌড়ায়া দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই একটা শ্রেণী হবে। তো আমরা তো কুফুর থেকে অনেকে বাঁচতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কেন? কারণ অনেক সময় বুঝে না বুঝে, অনেক সময় শুনেও শুনি না, শয়তান চিন্তা করলো মুসলমানদেরকে কেমনে ধ্বংস করব। এরা তো কুফুরের ব্যাপারে খুব সতর্ক, এদেরকে যদি বলা হয় তোমাকে 500 টাকা দেওয়া হবে, তুমি কালিমাটা অস্বীকার করো, এরা করবে না। এদেরকে যদি বলা হয় তুমি নামাজকে অস্বীকার করো, এরা করবে না। এদেরকে যদি বলা হয় তুমি কোরআনকে অস্বীকার করো, এরা করবে না। তাহলে এদেরকে কেমনে ধ্বংস করা যায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিনদের মধ্যে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, যারা ঈমান আনছে আমলে সালেহ করেছে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। তবে কপাল থেকে নূর চমকাইতে থাকবে। যাদের ঈমান যত মজবুত থাকবে তার নূরের পাওয়ার তত বেশি থাকবে। কিছু কিছু ঈমানদার একটু দুর্বল, তাদের নূরটাও দুর্বল। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে নূর একবার বের হবে, আরেকবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে নূর জ্বলে আর বন্ধ হয়ে যায়, ওই নূর দিয়েও সে তার জান্নাত খুঁজে খুঁজে সেখানে চলে যাবে। তাহলে দল হলো কয়টা? তিনটা। প্রথম দল, যাদের আমল নামার মধ্যে কুফুর আছে, শিরিক আছে, সোজা জাহান্নাম, কোনো বিচার নাই। দ্বিতীয় দল, আমল নামার মধ্যে অনেক গুনাহ তো আছেই, সঙ্গে জুলুম আছে, হক নষ্ট করা আছে। রেজিস্টার বানাও, নতুন রেজিস্টার কায়েম করো, কঠিন হিসাব নেওয়া হবে। তৃতীয় দল, শিরিক নাই, কুফর নাই, জুলুম নাই, হক নষ্ট নাই,
আল্লাহ রব্বুল আলামিনের 99টা দয়ার ভান্ডার খুলে দিয়া, সালাম দিয়া, ডান হাতে আমলনামা দিয়া, নূর দিয়া জান্নাতে পাঠায়া দিবেন। এবার ওই সমস্ত লোকদের সঙ্গে সঙ্গে অন্য যে লোক আছে যাদেরকে আলাদা করে দেওয়ার জন্য বলা হয়েছে, তারা মিশে মিশে ঘেসে ঘেসে তাদের সঙ্গে জান্নাতে যাওয়া শুরু করে দিবে। দুনিয়াতে দেখবেন কিছু কিছু জায়গায় সবার ঢুকার কিন্তু অধিকার নাই, হুকুম নাই, আদেশ নাই, কিন্তু এরপরেও মানুষ চেষ্টা করে সুযোগে ঢুকার জন্য। আসেনি? অনেক পোলাপান অনেক বিয়ার অনুষ্ঠানে কিন্তু দাওয়াত পায় না, কিন্তু বরযাত্রীর লগে যে ঠিকই পেট বইরা খায় আয়া পড়ে, আরো বেশি খায়। আছে না? ওইখানেও জান্নাতের মধ্যে ওই জান্নাত সালাম প্রাপ্তদের সঙ্গে তারাও মিশে মিশে জান্নাতের পথে রওনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষ, ফেরেশতাদের মাধ্যমে বলে দিবেন, শোনো, দুনিয়াতে কিন্তু আমি তোমাদেরকে আলাদা করি নাই। করছেনি? কি করে নাই? মুমিনদের 1 বিঘা জমিতে 10 মণ ধান হয়, আর কাফেরের হয় 2 মণ। হ্যাঁ, এমনটা নাকি? মুমিন আখ ক্ষেত লাগাইলে, গেন্ডারি ক্ষেত লাগাইলে খুব মিষ্টি, আর কাফের বেঈমানরা লাগাইলে তিতা। হ্যাঁ, মুমিনের গাবিনে দেয় 20 কেজি দুধ, আর কাফের বেঈমান 2 কেজি। হ্যাঁ, মুমিনের ক্ষেতে সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, কাফের বেঈমানের ক্ষেতে সার, পানি, বিষ সব দিয়েও ভালো ফসল হয় না, নাকি? এমনটি নয়। আল্লাহ বলবে, দুনিয়াতে আমার নাফরমানি কে করেছ, কে আমার অনুগত্য করেছ, কে ইসলামের পক্ষে ছিলে, কে ইসলামের বিপক্ষে ছিলে, কে আলেমদেরকে গালি দিয়েছ, কে গালি দেও নাই, কে কোরআনের পক্ষে ছিলা, কে কোরআনের বিপক্ষে ছিলা, কে আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়াইছ, আর কে মসজিদে দৌড়াও নাই, কে 5 ওয়াক্ত নামাজ পড়ছ, আর কে সপ্তাহে 1 দিন হাজিরা দিছ, এমন একটা জায়নামাজ বানাইছ। আবার এমনও লোক আছে একটা জায়নামাজ রে সুন্দর করে বাস করে আলমারির ভিতরে থুইয়া দেয়, সারা বছর নামাজের কোনো খবর নাই, ঈদের দিন বগলের নিচে চিপটা মাইরা লইয়া দৌড়ায়। এগুলো কে কি করেছ? আমি আলাদা করি নাই। মুমিন রে খাওয়াইছি, কাফের রেও খাওয়াইছি, ইসলামের পক্ষের লোকরেও খাওয়াইছি, ইসলামের বিপক্ষের লোকরেও খাওয়াইছি, তোমাদের মধ্যে কোনো পার্থক্য করি নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে ইহকাল এক জিনিস ছিল, এই পরকালের সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, আজকে আর কোনো সুযোগ নাই। আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেছে, ওয়ামতাজ, এদেরকে আলাদা করে দাও। ওয়ামতাজটা কি বুঝতে হবে, খুব গভীর জিনিস, খুব ভয়ঙ্কর ভাবে আলাদা করে দিবেন আল্লাহ। নরমাল কোনো আলাদা নয়। আমি আমাদের আঞ্চলিক একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন 10 মণ ধান ভাঙ্গায়া চাউল নিয়ে আইসা ঘরের মধ্যে বিবি জান রে দিছেন, ও বিবি জান, এটা দিয়ে আমাদের 1 মাস চলতে হবে। এবার আপনার বিবিকে ওখান থেকে চাল নিয়ে পাকায় আর আপনারে খাওয়ায়, এমনটা নাকি? এমনটা করে? এমনটা কিন্তু করে না। কি করে? এই চাউলটাকে প্রতিদিন অল্প অল্প করে নিয়ে কুলার মধ্যে নেয়, কুলার মধ্যে নিয়ে ঝাড়ে। এই চাউলের সঙ্গে কুড়া আছে, চাউলের সঙ্গে গুড়া আছে। গুড়ারে কি কয়? খুদ। খুদ আছে, মরা চাউল আছে। কুড়া দিয়া কতক্ষণ ঝাড়ে, তারপরে মায়েরা টুকা দেয়, কুড়াগুলো চলে যায়। এরপরে একটা দাগ দিয়া খুদগুলোকে আলাদা করে দেয়, সঙ্গে ছোট একটা পাত্র রাখে, ওইটার মধ্যে বাইসা বাইসা মরা চাউলগুলো রাখে। কেন রাখে? এগুলো হাঁস মুরগি খাবে, ঠিক কিনা? কিভাবে বাছাই করলো, এরপরেও আপনাকে খাওয়ায় না।
এরপরে আরেকটা পাত্রর মধ্যে নিয়ে কয়েকবার ভালো মতো ধোয়। এরপরে ওই চাউলের মধ্যে যতটুকু পানি দেওয়া দরকার পানি দিয়া পাকায়া ফ্রেশ করে তারপরে আপনার সামনে আনে, আপনি তারপরে ভাত খান। আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফেরেশতারা বলে দাও, দুনিয়ার মধ্যে আমি আলাদা করি নাই, কিন্তু আজকে তাদের সঙ্গে মিশে চালাকি করে বাটপারি করে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঘাড় ধরে বেছে বেছে এদেরকে আলাদা করে দাও। কি ভয়ঙ্কর অবস্থা! এজন্য সাবধান। জুলুম যদি থাকে, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, হক ফেরত দেওয়ার চেষ্টা করেন, মাপ চেয়ে নেন। যার সঙ্গে জুলুম করেছেন তার কাছে মাপ চেয়ে নেন। মাপ চাওয়ার আগে যদি মরে যান, কিয়ামতের ময়দানে কিন্তু ঘাটটা ধরে আলাদা করে দিবে। আল্লাহ বলবে, মুজরিমিনদেরকে আলাদা করে দাও, অপরাধীদেরকে আলাদা করে দাও, তাদের নতুন রেজিস্টার খোলো, নতুন করে হিসাব নেওয়া হবে। কেন আলাদা করবে তাও পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এগুলো দুনিয়াতে সব বলে দিয়েছেন। কিয়ামতের সমস্ত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, যাতে করে আমরা জান্নাতি হতে পারি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ শোনো, কেন আজকে আলাদা করব, কেন আলাদা করলাম, কেন আলাদা করলাম তাদেরকে বলা হবে। যখন মুমিনদেরকে নূর দেওয়া হবে, তখন ওই আলাদাকৃত লোকগুলো বলবে, তোমাদের থেকে একটু নূর আমাদেরকেও দাও। আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়াতে একসাথে ছিলাম না? হ্যাঁ ছিলে তো, একটু নূর দাও না। কিন্তু নূর দেওয়ার অধিকার তো আমার নাই, নূর দেওয়ার মালিক কে? এখন নূর দেওয়ার সময় না। দুনিয়াতে অনেক সুযোগ ছিল। ফাতানতুম আনফুসাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। ওই সুযোগ তুমি গ্রহণ করো নাই। তখন তোমার অনেক সুযোগ ছিল, বলছো আজকে ভালো হব না, কালকে হব, আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব, বিবাহটা কইরা নেই, পরে দাড়ি রাখা শুরু করে দিব, আর একটা মাস এইরকম খারাপ বন্ধুর সঙ্গে চলবো, এরপরে ঢাকা যাইয়া আর তো সুযোগ নাই, তার সঙ্গে চলবো না। এমন খারাপ বন্ধু তোমার ছিলে। তুমি ভালো সিগারেট খাও না, কিন্তু তোমার বন্ধুটা খুব খারাপ, সিগারেট খায়, গন্ধ শুনলে তোমার খুব খারাপ লাগে, আর মনে মনে ঘৃণা করো, কি অবস্থা, হে দেখি সিগারেট খায়, কত খারাপ ছেলে। কিন্তু সঙ্গ ছাড়ো নাই, 1 মাস পরে ছাড়বা, অপেক্ষা করছো, 1 মাস পরে অবস্থা এমন হলো ওই বন্ধু ধরায় কিন্তু তোমার মুখে আগে যায়। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, তোমরা অপেক্ষা করেছিলে, নিজেদেরকে নিজেরা পরীক্ষায় ফেলেছিলে, অপেক্ষা করতে করতে এক সময় আল্লাহর হুকুম চলে এসেছে, এখন আর নূরের সুযোগ নাই। কেন আলাদা করলাম শুনো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিবেন, কেন আজকে তোমাদেরকে আলাদা করা হলো। আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম শব্দটা ছোট,
কিন্তু বিগ একটা মেসেজ আল্লাহ এই শব্দের মধ্যে দিয়া দিছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে ইয়া বানি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। প্রত্যেকটা মানুষকে নিয়ে আসছেন। আল্লাহ মুমিনদেরকে বলবে না, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, আগের উম্মতদেরকে বলে নাই, কিয়ামতের কাছাকাছি উম্মতদেরকে বলে নাই, বরঞ্চ ইয়া বানি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ বলবেন ইয়া বানি আদম আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে অঙ্গীকারবদ্ধ করি নাই, আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি করাই নাই, আমি কি তোমাদেরকে ওয়াদা করি নাই যে তোমরা আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে অঙ্গীকার করাই নাই যে তোমরা কখনো শয়তানের ইবাদত করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা আল্লাহ বলে দিবেন। আচ্ছা, আমরা কি শয়তানের ইবাদত করি বলেন তো দেখি? করিনি শয়তানের ইবাদত? আপনাদেরকে 3টা প্রশ্ন দিব, উত্তরগুলো দিবেন। এমন কিছু মানুষ সমাজে আছে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ মিস দেয় না, অনেক ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, এরা কার জন্য ইবাদত করে বলেন তো? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করে। আবার এমনও মুসলমান আছে যারা সপ্তাহে একদিন দেখা করে, কি রে ভাই আজকে তো আপনার মসজিদে দেখি না কোনোদিন, কি কোন হুজুর এই শুক্রবার না নামাজটা বুঝে নিলাম, আবারও কালকে শুক্রবার আইতাছি, আচ্ছা ইনশাল্লাহ বলে কি না? আসেনি? এদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই তুমি যে ফাঁকি দেও কিন্তু একটা দিন নামাজ পড়ো, কার জন্য? আল্লাহর জন্য। আবার হিন্দুদের মধ্যে কিছু লোক আছে যারা প্রতিদিন সকাল বিকাল ঘরের মধ্যে মূর্তি রেখে তাদের পূজা করে, বিভিন্ন কিছু জপে, উলু উলু ধ্বনি দেয়, আছে না? নিয়মিত ইবাদত করে। এরা কার জন্য ইবাদত করে? এই আল্লাহর জন্য বলে। এরা কার জন্য ইবাদত করে? ভগবানের জন্য। কার জন্য? ভগবানের জন্য। আবার ওদের মধ্যেও ফাঁকিবাজ কিছু আছে না, যে কোনো খবর নাই, ধার্মিক না, ধার্মিক হিন্দু না, ওই দুর্গা পূজার দশমীও দিনে যায়া একটু হাদিয়া নজরানা দিয়া খুশি করার চেষ্টা করে, আছে না? এরাও যদি জিজ্ঞেস করেন তুমি কার জন্য ইবাদত করো, সে কি বলবে? ভগবানের জন্য। এরপরে খ্রিস্টানদের মধ্যে আছে যে প্রতিদিন গির্জার মধ্যে ইবাদত করতেছে, বাইবেল বিভিন্ন কিছু পড়তেছে। কেন করো? কার জন্য করে? ঈশ্বরের জন্য করে। আবার ওখানেও ফাঁকিবাজ আছে, সারা বছর খবর নাই, 25শে ডিসেম্বর আইলে বড়দিনে যায় ওরে আল্লাহ সুবহানাল্লাহ একেবারে ইবাদত করে যেমন কবুল করাই লাইব। কি রে বাবা এত ফাঁকি দেশ, আজকে কার ইবাদত করলি? বলবে ঈশ্বরের জন্য। তাহলে শয়তানের ইবাদত মুসলমান করে না, হিন্দু করে না, খ্রিস্টান করে না, আল্লাহ এটা কি কথাটা কইল? তাই না? এটা একটু আমরা বুঝা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ইয়া বানি আদম, আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? তাহলে শয়তানের ইবাদত তো কেউ করে না, হলো কেমনে? বুঝেন, খুব মনোযোগ দিয়া বুঝেন। হাজী সাহেব হজ করে আসছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, নামাজ মিস দেয় না। মেয়ের বিবাহ আসছে, বিবাহের মধ্যে ছেলের বাবা, মেয়ের বিবাহের প্রস্তাব আসার পরে ছেলের বাবাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই আপনার ছেলের সঙ্গে তো আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, বলেন মেয়ের সঙ্গে কিছু দেওয়া লাগবে নাকি? আরে কি যে বলেন, আমাদের কোনো লোভ নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিছুই চাই না, তবে এইটার ব্যাপারে যেহেতু একটু কথা বলা লাগে, আমার পক্ষ থেকে আমার মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলেন। মেয়ের জামাইয়ের সঙ্গে যখন কথা শুরু হয়ে গেল, বলে আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, আমাদের কোনো চাহিদা নাই, কোনো লোভ নাই, আমরা যে মেয়েটা পাইতাইছি এটাই সবচেয়ে বড় জিনিস। তবে ঢাকা যখন নিয়ে যাবে, যেই জ্যাম ঢাকা শহরের মধ্যে, ওই গাড়ি ঘোড়া দিয়ে যদি আপনার মেয়েকে চলাফেরা করায়, কত মানুষের ধাক্কা খাবে, কত কষ্ট হবে। আমাদের ছেলের কোনো কিছু প্রয়োজন নাই, আপনার মেয়ের জন্য একটা মোটর সাইকেল দেন। আসেনি? হ্যাঁ, মুখোশধারী হাজী। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে বলবেন, হাজী সাহেবের আমল নামাটা খোলো। হাজী সাহেব বলবে, আল্লাহ নামাজ তো ছাড়ি নাই, কেন আজকে আমাকে আলাদা করা হলো, কেন জান্নাতে যাইতে দেওয়া হলো না? আমি তো আপনার ইবাদত করছি। আল্লাহ বলবেন, আচ্ছা নামাজের মধ্যে কোনো কমতি নাই, যাকাতের মধ্যে নাই, হজের মধ্যে নাই, কিন্তু ওই যে যৌতুক নামক একটা ইবাদত করছো, ওইটা তো আমার না, ওইটা তো শয়তানের। বলে, আপনার মেয়ে তো ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে যাবে, একটা বড় এলইডি টিভি দিলে ভালো হয়, তার টাইম পাস হবে, আমাদের কিছুই দরকার নাই। আবার অনেক নেতারাও সেদিন ধরা খাবে। 20টা ব্রিজের মধ্যে তার নাম উদ্বোধক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জনসেবার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে নেতা, ও আল্লাহ, আমি যাই কিছু করেছি কিন্তু অনেক জনসেবা করেছি, মানুষের জন্য অনেক কিছু করেছি, জনসেবাও তো আপনার ইবাদত, আমাকে কেন যাইতে দেওয়া হলো না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খুলবেন, আমলনামাটা খোলো। ঠিক আছে, নামাজ পড়ছো আর পড়ো নাই বাদ দিলাম, জনসেবা করছো, আমার ইবাদত করছো, কত জনসেবা করলা? 10 বছর, 15 বছর, 5 বছর করছো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা ব্রিজের মধ্যে যেন 20% কমিশন। আবার কিছু কিছু ব্রিজে রোডের বদলে বাস আসেনি ভাই, কিছু কিছু প্রতিষ্ঠানেও পাওয়া যায় রোডের বদলে বাস। পাওয়া গেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তো আমার ইবাদত না, এটা শয়তানের ইবাদত। আর মাশাআল্লাহ, অনেক ভালো নেতা আছে যারা 20% কমিশন খায় না, বাতা থেকে কিছু খায় না, সব জনগণরে দিয়া দেয়। আল্লাহ তাদের জন্য সালাম প্রাপ্তদের মধ্যে শামিল করে দিবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল করবেন। একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন সুজা জাহান্নামে পাঠাইয়া দিবেন শিরিক কুফর থাকার কারণে। দ্বিতীয় দল জুলুম এবং হক নষ্ট থাকার কারণে তাদের রেজিস্টার আলাদা করে দিবেন, তাদের হিসাব নেওয়া হবে। তৃতীয় দল, যাদের আমল নামার মধ্যে শিরিক কুফর জুলুম হক নষ্ট নাই, কিন্তু কিছু করছে, কিছু পারে নাই, চেষ্টা করেছে, তওবা করেছে, আল্লাহর জিকির করেছে বেশি বেশি, চোখের পানি ফালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দয়ার সাগরকে খুলে দিয়ে, দয়ার ভান্ডার খুলে দিয়ে তাদের জন্য সর্বপ্রথম মাফ করে দিবেন। এরপরে সালাম দিয়া, ডান হাতে আমল নামা দিয়া, ডানে সামনে নূর দিয়া তাদেরকে সুজা জান্নাতে পাঠাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায় যে আমার প্রত্যেকটা বান্দা জান্নাতি হয়ে যাক। আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামী হোক। আল্লাহ এত আদর করে বানাইছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন অনেক উল্টাপাল্টা করতেছিল, আল্লাহর হুকুম মানতেছিল না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ ধ্বংস করে দাও। নবীর দোয়া কিন্তু মিস হয় না, আল্লাহ দোয়া কবুল করছেন, ধ্বংসও করছে। এরপরে বিশাল একটা সংখ্যা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি এত হাজার মাটির পাত্র তৈরি করো, বিভিন্ন জিনিস বানাও। বানাইছে, বানানোর পরে আল্লাহ বলতেছেন এগুলো ভেঙে ফেলো। নূহ নবী বলে, আল্লাহ এই কি কাণ্ড, আমার খুব খারাপ লাগতেছে, এত মায়া করে এত কষ্ট করে বানাইছি, এগুলো কেমনে ভেঙে ফেলবো? আল্লাহ এটা কি বললেন? কিন্তু আল্লাহর হুকুম তো মানতেই হবে। আবার নবী ভাঙছে, খুব কষ্ট পাইছে। আল্লাহ বলে, নূহ কেমন লাগলো? এর মধ্যে কোনো প্রাণ নাই, এই প্রাণহীন একটা জিনিস বানায়া ভাঙতে তোমার এত কষ্ট হয়েছে। আমি আল্লাহ যে মানুষকে এত আদর করে, এত মায়া করে, কত নেয়ামত দিয়া, চোখ নেয়ামত দিছি, চোখের উপরে আবার শাটার দিয়া দিছি যাতে ধুলাবালি না যায়, নাক দিছি, নাকের ভিতরে আবার একটু পর্দা দিয়া দিছি যাতে করে ডাইরেক্ট মশা মাছি না ঢুকে। এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে, এগুলোর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে, শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মহান রব্বুল আলামিনের নিয়ামতের গণনা শুরু করা হবে কিন্তু শেষ হবে না, শেষ হবে না। এত কোটি কোটি নিয়ামত আমি এজন্য দেই নাই যে আমার বান্দারা জাহান্নামী হোক। এরপরেও দুর্ভাগ্য তাদের যারা এত কিছু পাওয়ার পরেও আল্লাহর কাছে কৃতজ্ঞ না হয়ে এত উম্মতে মুহাম্মদীকে অনেক সহজ করে দিয়েছেন আল্লাহ। অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আসল বয়ান করবেন আমাদের প্রধান মেহমান, ওনার সময় হয়ে গেছে, আমার সময় শেষ।
এজন্য একটাই অনুরোধ, ওনার বয়ানটা এখনো যারা আমরা এদিক সেদিক আছি সবাই এই দ্বীনি মজলিসে এসে আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে দিল থেকে ইখলাসের সহিত কিছু নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেয়, বলেন আমিন। এই মাহফিলের উসিলায় যেন আমাদের মা বোন সহকারে সবার হেদায়েত হয়ে যায়, বলেন আমিন। আমরা সবাই যেন নামাজি, মুত্তাকি, পরহেজগার, পর্দাশীল হতে পারি, আল্লাহ ওয়ালা হয়ে যেন, মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমিও দোয়ার মুহতাজ, আমার আব্বা জানের জন্য দোয়া করবেন। আগের চাইতে অনেকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ। এই গ্রামের জন্য উনি জীবনটাকে বিলায়া দিছেন। এই গ্রামের মোহাব্বতে, এই গ্রামের প্রত্যেকটা মানুষের মোহাব্বতে, আমিও আমার বাবার নিসবতে সবাইকে মোহাব্বত করি। তা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য সর্বাবস্থায় দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাকবীর দিয়া সবাই একটু নাড়াচাড়া করে একটু আওয়াজ দেন দি, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু আগায় আগায় বসেন, এখনো যারা বাহিরে আছেন চলে আসেন দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।